এই যে ছেলে 2 ঘন্টা পর 2 ঘন্টা ঘুমিয়ে দিল ভালো করে। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছিলো, তারপরে ঘুম পেয়েছিল, ঘুমিয়ে গেছিলাম। তো সেই জন্য আর আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ এসে বুকানকে নিয়ে স্নান টান করালাম, তারপর আমি করলাম স্নান, তারপরে ওকে খাওয়াতে খাওয়াতে চিরঞ্জীব গেল স্নান করতে। তারপরে চিরঞ্জীব বললো যে ওকে ঘুম পাড়াচ্ছি, আমি খেয়ে এলাম। কিন্তু এসে দেখছি ছেলে মা মা করছে আর ঘুমায়নি। তারপরে চেপে ধরে শুয়ে গল্প করে করে এখন আমরা বলতে শিখেছি, গপ্প মা গপ্প, গল্প করে করে ঘুম পাড়ালাম। আর ছোটোটাও একটু ঘুমায়নি, ওর সাথে খেলছিলাম করে, ভাবলাম 5টা বেজে গেছে যখন বুকানকে তুলে নিই। বেশ ভালোই খেলাম। লাল দিদি করেছিল, দিদির শাশুড়ি কাকিমা, লাল শাক আর মুসুরি ডাল সেদ্ধ, যেগুলো আমি সবচেয়ে ভালোবাসি সেগুলোই করেছিল। আলু ভাজা, ঝুরি আলু ভাজা, আর করেছিল কাতলা মাছের কালিয়া, দই আর মিষ্টি। তো আজকে জার্নি করবো বলেইছিলাম, হালকা পাতলা খাবো। আর আমি আর চিরঞ্জীব দুজনেই তরকারি একদম পছন্দ করি না। খুব ভালো খেয়েছি, এই জন্য ঘুমালামও। আমিও 1 ঘন্টা ঘুমালাম, তারপর দিদির সাথে গল্প করছিলাম। এবার ভাবলাম না, ছেলেকে তুলি। এখানে একটা মল আছে, ওটাতে দেখি যেতে পারি, তো ওকে তুলি। বাবান, টুকাই টুকাই, ও মামাম মামাম, ভাই কখন উঠে গেছে খেলবে বলে তোমার সাথে? ভাই কখন উঠে গেছে গো, সোনাকে খেলবে বলছে ভাই, কুটু ভাই, কুটু ভাই কখন ঘুমিয়ে উঠে গেছে? তুমি ওঠো সোনা, ও সোনা, মাম্মা ঘুরতে যাচ্ছে, তা তুমি ঘুমু করো, মাম্মা দোল দোল করছে, মামা ঘুরতে গেল, টাটা। মেও 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 মেও, ওঠো। মেও না কেন? মা কই, তোমার মাম্মাম কই? ওটা সুইটার তো, ওটা উঠিস না, আমার সাথে বাবাকে ধরে গলা জড়ি করো, বাবাকে গলা জড়ি করো, টাটা। বাবা গলা জড়ি। ও আচ্ছা, এত বড় অপমান বাবার সাথে থেকে। যা, আমি চলে গেলাম টাটা করে, ভাইকে নিয়ে ঘুরতে বেড়ে যাই। যা বল, যাও। আমার বাবুটা কই গো? এই দেখ উঠে বসছে, এই দেখ ভাই ডাকছে, ভাই ডাকছে দাদা করে করে, ভাই ডাকছে টুকাই। কই ভাই কই? মুখটা দেখি দে, মুখটা দেখি দে সবাইকে, মুখটা দেখি দে, এই যে তাকাও তাকাও, সবাই দেখছি তোমাকে, বলো টাটা। আচ্ছা কলে আছো, এ মাম্মা কুতুচ, এই যে মাম্মাই বলে, নাহলে হয়। উঠিয়ে দিয়েছি, এবার খেলবে দুজন মিলে কিছুক্ষণ, তারপর আমরা ঘুরতে যাবো। মাম্মাস বয়। এই হলো ব্যাপার। এখন বোন বেরোচ্ছে, এই যে দিদিরা এসছে খেলাতে, 2 ভাইকে খেলানোর জন্য এসছে। ওরা পাগল হয়ে যাচ্ছে দুজনেই, এর যেটা চাই ওরও সেটাই চাই, ওর যেটা চাই ওরও সেটাই চাই। এই যে চালাতে পারে না, বসে বসে দুষ্টু করবে। বেটু চল ঘুরে আসি আমরা, চ। ওদের টাটা করে দিয়েছে ভাই, এই ভাই টাটা করে দিয়েছে, টাটা করে দিয়েছে। চা বাবা তুই যা, তাহলে আমার জিনিসগুলো আমি খেলতে পারবো না। তো রেডি হয়ে গেছি, দিদিরই একটা কুর্তি পরে নিয়েছি, আর আমি আমার মানে ব্যাকপ্যাক করা আছে, তো ওই জন্য আর কিছু ওপেন করলাম না। আর সব কিছু এমনি বেশিরভাগ শীতেরই এনেছি। তো যাই, এখানে একটা খুব ওয়েস্টার্ন না রে, ওয়েস্ট সাইড, হ্যাঁ। তো ওখান থেকে বুকানে একবার কিনেছিলাম জামা কাপড়, খুবই ভালো কোয়ালিটি, যেমনি তেমনি লুক ওয়াইজও খুব সুন্দর। কালকে ওটারই একটা পরে যাবে বুকান, ঘুরতে খুবই পছন্দ হয় আমার, খুব ভালো। ওই দেখো মেকআপ করছে একজন আমাদের, মেকআপ ম্যান, তো খুবই ভালো। তাই জন্য ভাবছি একটু দেখে আসি, একটু ঘুরে আসি। আর দিদিদের পাশের গলিতে সিএফসি চিকেন আছে, সেটা না খেলে আমার মানে কলকাতা আসাটাই বেকার। তো যাই গিয়ে ঘুরে আসি ছেলেকে নিয়ে, আর দুজনকে সামলানোর থেকে একজনকে নিয়ে চলে যাওয়াই বেশি বেটার। একজন ঘরে থাক, একজনকে নিয়ে চলে যাবে। এই যে আমার ছেলে তো কেক কিনতে এসেছি দিদিদের অ্যানিভার্সারিতে, আর এই যে আমার ছেলে ফুটি ফুটি করে দোকানের মধ্যে খেতে লাগিয়েছে। কি খাচ্ছ, কি খাচ্ছ, কি কি ওটা স্লাইস, কি খাচ্ছ? একটা ছোট শেপের ওভাল শেপের যে কেকটা, সেটাই নিলাম, কারণ রাত কেক আর অত 12টার সময় কাটবে, আপনারা তো কালকে জানিয়ে আছে, তো খাওয়ার কেউ নেই, আর কেক অতটা
আমরা অতটা কেক অতটা খাওয়া হয় না। এই বুকান যা কেক কেক করবে হ্যাপি হ্যাপি, যদি বলে ছোটো একটা করে নিয়ে আয়। তো এরপর দিদির সাথে মোমো খেতে যাবো, এখানে গন্ধরাজ মোমো খুব ভালো পাওয়া যায়, সেটা খেতে যাবো। বাবার ছেলেকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। আর এই যে কিনে নিয়েছি বুকানে, ওখানে গিয়ে ব্রেকফাস্টের জন্য উইঙ্কলসের একটা কিনেছি স্লাইস কেক, এই যে মিয়ামরের কেক। আবার দিদির সাথে বেরাবো, তো বুকান কোল থেকে নামছে না, তাই ওর বাবা কাঁধে যাবে, ওকে নিয়ে যাচ্ছে। এই যে মোমোর দোকানে চলে এসেছি, এখানে দিদি বললো গন্ধরাজ মোমো খুব ভালো পাওয়া যায়, তো তাই খেতেই চলে এসেছি। হ্যাপি বার্থডে করছি। এই যে আজকে আমার দিদির আর জামাইবাবুর অ্যানিভার্সারি, তাই কেক আনা হয়েছে, ওভাল কেকটা কেক। আর এখন ঘড়িতে বাজছে 12:01, একটু মিনিট ফার্স্ট আছে। 12টাতে দিদি আর জিজু, অর্কদা, আমি দিদি বলি না অর্কদা বলি, কাটবে কেক। আর আমার ছেলে খাওয়া, হ্যাঁ কেক কাটার জন্য এখনো জেগে রয়েছে। এমনি তো ঘুমায় না একটা লাগে না টুকাই। বাবা এটা কি, এটা কি? হাততালি দিন বলে দাও তো কি। হ্যাপি বার্থডে দেখেছিস? এখানে লাইট নেই না, লাইটই জ্বলছে। আয় 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 দোকান আয়, কেকটা কাটি। হ্যাঁ তুমি এসো, তুমি মোবাইলটা তো ভিডিও করো। মাছিস আছে, মাছিস জ্বালিয়ে এই ফোনটাই মনে পছন্দ হয়েছে ছোট্ট ধর। স্যামসাং, আচ্ছা স্যামসাং নিচ্ছ নাকি? কি করবো, ঠিক আছে একটা হাসি হাসি ভাব রাখবে নাকি? হ্যাপি অ্যানিভার্সারি, হাততালি। 12টায় হাততালি। হ্যাঁ হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি দিদি অর্কদা, হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি। বুকার ভাত খাতে যায় তা বুঝবি, কেক খাওয়ার সময় বড় বড় যতটা পারবে, হ্যাঁ যতটা পারবে ততটা বড় হা, হাত পাত মাথামুখি করবে, যতটা পারবে ততটা বড় হা। ডিউটি ফেল করি না। হ্যাঁ দেখছিস, অ্যানিভার্সারি শোনা, হ্যাপি অ্যানিভার্সারি। আবার বার্থডে, হ্যাঁ ঠিক আছে, বিয়ের ম্যারেজ বার্থডে। হ্যাঁ হ্যাঁ ওই দিন যেটা এনেছিলাম সেটাই তো দাও, চিরঞ্জীবকে দাও। একটু বাঁচিয়েও রাখবে কাল। হ্যাপি বার্থডে না অ্যানিভার্সারি। গুড মর্নিং। তো এখন উঠে দেখতেই পাচ্ছ চুলটা পুরো ভিজা, স্নান টান করে নিয়েছি। আমার কোথাও এলে ঘুমিয়ে আসতে চায় না, বাড়িতে এত ঘুমাই, আর কোথাও এলে 7টা থেকে আমি জেগে আছি। তো জেগে একবারেই ফ্রেশ ট্রেশ হয়ে সেজন্য স্নান টানও করে নিলাম, করে নিয়ে এখন এই জামা কাপড়গুলো বার করছি। আমি তাড়াতাড়ি রেডি হইনি, কারণ ছেলের আবার জল ফোটাতে হবে, একটা বোতল ফোটাতে হবে, তো সেই জন্যই বুকানেরগুলো বার করে নিচ্ছি, তাহলে একদম আমি নিজে রেডি হয়ে যাবো, তারপরে ছেলেকে উঠিয়ে রেডি করে দেবো। তো আমার ছেলে কি পরে যাবে তোমাদেরকে দেখাই। আর ছেলের আমি এটা 4 মাস আগে কিনে রেখেছিলাম মোটামুটি, কারণ চিরঞ্জীব বলেছিল দেখো হয় ট্রিপটা হবে কি হবে না। এটা হচ্ছে টি শার্ট, এটা আমার যখন লিটিল ডিনো লেখা আছে, আর এটার সাথে এটাই কম্বিনেশন ছিল, তো সেট ওয়াইজই কিনেছি। এটা করের প্যানে ওয়েস্ট সাইড থেকে কিনেছি, খুবই ভালো এবং ব্র্যান্ডেড প্রোডাক্ট, আর এত সুন্দর দেখতে, মানে এগুলো অন্য জায়গায় সচরাচর দেখা যায় না, একদম ইউনিক কালেকশন। আমার ছেলে হোয়াইট দেখলে আমি যে পাগল হয়ে যাই। আর এই যে ভেতরে একটা এই যে স্যান্ডো টাইপের পরাবো, হোয়াইট কালারেরই পরাবো। আমার বেশিরভাগ জামা বুকানের হোয়াইটই নিই, বেশিরভাগ জামা বুকানের হোয়াইট নেওয়া হয়, কিন্তু ওই যে নোংরা করে দেয়। আর ওর বাবার কাছে আমি ঝাড় খাই যে তুমি কেন হোয়াইট নাও ছোটো বাচ্চা, কিন্তু আমার হোয়াইটই বেশি ভালো লাগে। আর আমি তো জিন্স টপটা পরবো বলেছিলাম, তো রেডি হয়ে দেখা হচ্ছে। যে এই শাড়িটা আমি আমার দিদিকে বিবাহবার্ষিকীতে গিফট করলাম। শাড়িটা কাঁথা স্টিচের শাড়ি, দিদির কাঁথা স্টিচের শাড়ি খুব শখ ছিল, দিদি বলেছিল শাড়িটা ভালো লাগছে, তো এটা আমার রামধনু কালেকশনের শাড়ি, আমার নিজেরই কালেকশন, ফুল বডিতে এরকম কাঁথা স্টিচের কাজ রয়েছে। তো আমার দিদিকে আমি বলিনি, তো ওই জন্য সারপ্রাইজ হিসাবে এই গিফটটাই করলাম। খুব সুন্দর, দিদির খুব পছন্দ হয়েছে। দিদির এবছর 5 বছরের অ্যানিভার্সারি।
এই যে অলমোস্ট আমি রেডি, কিন্তু এই যে দেখো লাস্ট মুহূর্তে এই যে আমাকে আইলাইনারটা খুব জ্বালালো। বাবু তো আমি রেডি, শুধুমাত্র এই কানেরটা পরা বাকি। ইয়ারিংসটা পরলে রেডি হয়ে যাব। আর আমার ছেলে উঠে পড়েছে, সব থেকে যেটা দুঃখাত বাত, ছেলে উঠে চকো, উঠে নিয়ে কে চকো খায়। আর এই যে ভাই বেচারা, ভাই কত ভালো ছেলে, ও চকো খায় না। দাদাটা বদমাস, উঠে জিদ করে যেতে দেখো বসে বসে চকো খাচ্ছে। দাদা পচা, কুটুসের দাদা পচা। তো যাবো, নিয়ে যাবো। কুটুস তো মা ছাড়া কাঁদবে। তো ওই যে ওলাতে চলে গেছি, আমার ছেলে শুধু কুটুস কুটুস করছে। বেটা কুটুস ভাই কই? কুটুস নাই, আছে কই আছে? হ্যাঁ ওই যে। তো আজকে এতক্ষণের ব্লগটা এখানে শেষ করছি, নাহলে অনেক বড় হয়ে যাচ্ছে। নতুন ব্লগ স্টার্ট হচ্ছে আবার এয়ারপোর্টে গিয়ে। তো দেখা হচ্ছে আবার next vlog-এ।